পৃথিবীর সমস্ত মানুষকে মৃত্যুবরণ করতে হবে। আর আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সেই হিসাবে সমস্ত মানুষকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সমস্ত পৃথিবীর যত জীবজন্তু আছে সমস্ত জীবজন্তুরই মৃত্যুবরণ করতে হবে। আর তারপরে জিন জাতিকে মৃত্যুবরণ করতে হবে এবং তারপরে ইবলিসকে এত পরিমাণ কষ্ট দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলের মাধ্যমে মৃত্যুবরণ দিবেন যে সমস্ত পৃথিবীর যত মানুষ, জিন এবং জীবজন্তু যত কিছু আছিল, সব জিনিসের যে মৃত্যু হয়েছে সব মৃত্যুর কষ্ট একত্রে করে এই ইবলিসের মৃত্যুর স্বাদ দিয়ে দেবে। এত পরিমাণ মৃত্যুর যন্ত্রণা সেই ইবলিস পেয়ে যাবে এবং তারপর চার ফেরেশতাকে মৃত্যুবরণ দেওয়া হবে। চার ফেরেশতা, তিন ফেরেশতাকে মৃত্যুবরণ করে দেওয়া হবে এবং অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, হে আজরাইল, আর কে আছে? তখন বলবেন, হে আল্লাহ, আর কেউ নাই, আপনি আছেন, আপনি হলে হাইয়ুল কাইয়ুম, আপনার তো মৃত্যু নেই, আর আমি আপনার গোলাম আজরাইল। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমিও মরো। তখন আজরাইল আলাইহিস সালাম বলবেন, ইয়া আল্লাহ, এটা যদি আমি জানতাম যে আমারও মৃত্যুবরণ করতে হবে তাহলে আমি কখনোই এই দায়িত্ব নিতাম না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আগেই তো বলে দেওয়া হয়েছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুবরণ করতে হবে। অতএব তুমিও তো আমার সৃষ্টিজীব, অতএব তোমাকেও মৃত্যুবরণ করতে হবে। তখন আজরাইল আলাইহিস সালাম জাহান্নাম এবং জান্নাতের মাঝামাঝি একটা জায়গায় গিয়ে নিজের রুহ নিজে বের করবেন এবং এত পরিমাণ চিৎকার দিবেন যে চিৎকারের কথা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ওই আজরাইল আলাইহিস সালামের চিৎকার যদি সাধারণ মানুষগুলো শুনতো তাহলে ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফু দেওয়া লাগতো না। ওই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চিৎকারের আওয়াজেই সমস্ত পৃথিবীর সমস্ত জীব জন্তু যাই আছে সব এই আওয়াজেই কান দিয়ে রক্ত করে মুখ দিয়ে রক্ত বাড়াইবে, এমনকি সমস্ত কলিজা মলিজা সব নষ্ট হয়ে সাথে সাথে মারা যাবে, এমন অবস্থা হয়তো, এত পরিমাণ চিৎকারের আওয়াজ হবে। আর তারপরেই আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আজরাইল আলাইহিস সালামের মৃত্যুর পরে যে এখন কে আছো? শুধু আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ নেই। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই যে এত দাপট দিয়েছো যে আমি এত বড় বড় পাওয়ারফুল নেতা, এত পাওয়ারফুল ব্যক্তি, আজ কোথায় তোমরা? কে কোনো আওয়াজ আসবে না, কোথাও থেকে কোনো আওয়াজ আসবে না, আল্লাহ রাব্বুল আলামিনের আওয়াজই বারবার ফিরে আসবে। এই রকমভাবে তখন কিছুক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, তারপর বলবেন, আজ আমি ছাড়া আর কেউ নাই। এইভাবেই পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত কায়েম করে দিবেন। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাওয়ার জন্য আমরা অবশ্যই প্রস্তুত নিয়ে থাকব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণেরা, তোমরা তাকওয়া অর্জন করো। তাকওয়া মানে প্রচুর পরিমাণ ভয়, যে ভয়ের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের এই এত পরিমাণ ভয়, যে ভয়ের মাধ্যমে তোমরা খারাপ কাজ থেকে ফিরিয়ে এসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসতে পারবে, এরকম ভয় করো এবং ওই পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান না হতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে বললেন? এখানে ঈমানদারদেরকে ডেকে বললেন। আর ঈমান যারা এনেছে তারা হলো মুত্তাকি। মুত্তাকিরাই একমাত্র মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে পারবে। আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে বিশ্বাস করি, আল্লাহ রাব্বুল আলামিন যা নিয়ামত আমাদের দান করছে তার শুকরিয়া আদায় করি এবং আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আমাদের মুসলমান হওয়ার জন্য বলেছেন সেভাবে মুসলমান হওয়ার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।